তো এই জায়গাটায় যেটা কথা হচ্ছে, এখানে এত মানুষজন হচ্ছে, সবাই অচেনা, ভয় লাগে না? না, অচেনা বলতে আমাদের নিউ টাউনে এত বাংলাদেশি লোক ঢুকে গিয়েছে। ইকো পার্কের পিছনটা আপনি যদি একবার রিপোর্ট করেন, গিয়ে দেখবেন যত বাংলাদেশি লোক, মানে এখন সব ভোটার কার্ডও করে দিয়েছে। এখানকার যে যুব সভাপতি টিএমসি, সে ওখানকার যত বহিরাগতদের এনে বসাচ্ছে। আর বাংলাদেশিরা ম্যাক্সিমাম আসছে, ওরা এসে এইখানে লোকাল যারা সাইবার ক্যাফগুলো আছে, ওইখানে ম্যাক্সিমাম টাকা পয়সা দিয়ে বিনা ডকুমেন্টস সব বানিয়ে নিচ্ছে, ফেক ডকুমেন্টস। সেই হিসাবে আমাদেরই লোক সাহায্য করছে ম্যাক্সিমাম, এখানকারই লোক। গতকাল তো মুখ্যমন্ত্রী এটা নিয়ে খুব ভয় পাচ্ছিলেন। গতকাল মুখ্যমন্ত্রী এই কথাটাই বলছিলেন যে এইভাবে করছে, স্থানীয় লোকেরা সাহায্য করছে। হ্যাঁ, তো এটা নিয়ে তো মুখ্যমন্ত্রী নিজেই চিন্তিত, আপনার মতো মুখ্যমন্ত্রীও চিন্তা করতেন। এটা দেখুন, এটা তো চিন্তারই বিষয়। ম্যাক্সিমাম লোক, অনেক কেউ আসছে ওইখানকার পাসপোর্ট নিয়ে এইখানে ভারতে আসছে, ভারতে এসে এখানকার এজেন্সি ধরে এইখানকার পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সব বানিয়ে নিচ্ছে, নিয়ে আবার দেশে চলে যাচ্ছে। দেশে চলে গিয়ে আবার এইখানে আসছে, এইখানে এসে নিজের বাসস্থান করে নিচ্ছে। লোকাল লোক ছাড়া তো কেউ পারবে না। কি ধরনের চক্করটা বলেন, আপনি আরেকবার বলুন তো ব্যাপারটা। মনে করুন বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে এইখানে আসছে, এইখানে এসে কিছু এজেন্সি ধরে, মানে বাংলাদেশের লোক বাংলাদেশি পাসপোর্টে ঘুরতে এলো ভারতবর্ষে। আসলে ভারতবর্ষে মানে কলকাতা আসলো। কলকাতায় কিছু লোকাল নেতৃত্ব বলতে এখন কলকাতায় না অন্য জেলায়, অন্য জেলা হতে পারে, যেখানে খুশি হতে পারে। ম্যাক্সিমাম বর্ডার এলাকায় যেসব পাসপোর্ট ভেরিফিকেশন হয়, সেসব অফিস তো মানে টিএমসির মানে কথায় উঠে বসে। ওরাই ম্যাক্সিমাম আলোচনা বিশেষজ্ঞ, ওরাই ম্যাক্সিমাম ভেতর দিয়ে কিছু টাকার পরিমাণে 5,000 করে নিয়ে ম্যাক্সিমাম পাসপোর্ট জালিয়াতি সব বানিয়ে দিচ্ছে। আবার ভারতেরই পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু, তারপর আবার বাংলাদেশ চলে যাচ্ছে। আবার বাংলাদেশ চলে যাচ্ছে, এবার বর্ডারে নিচে দেওয়ার গলে আসছে। সব জানে, পাবলিক সবই জানে, কেউ চুপচাপ থাকে, কেউ বলতে চায় না। মুখ্যমন্ত্রী খুব চিন্তিত হয়ে পড়েছেন। দাদা, কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাবেন? ডিউটি করে বাড়ি দিয়ে যাচ্ছি। ডিউটি? তো আপনাদের এই এলাকাতে নাকি? না, আমার এলাকা নয়। কোথায় থাকেন? আমি থাকি আশপাশেই থাকি। কাছাকাছি এলাকায় থাকেন। বাড়ি অন্য জায়গায়। খুব ভয়ঙ্কর একটা কথা বললো যে মানুষ, মানে মুখ্যমন্ত্রীও কালকে বলছিলেন জালিয়াতি হচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড জালি হচ্ছে, বাংলাদেশ থেকে লোক ঢুকে যাচ্ছে। অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি কোনো সমস্যায় থাকি না, ডিউটি করি, বাড়ি আছি, এই পর্যন্ত। এটা খুব সুন্দর কথা বলছেন যে কোনো সমস্যায় থাকি না, আমরা কিছু জানি, আমরা কিন্তু থাকি না। ভোটার কার্ড, আধার কার্ড অনেক কিছু জালিয়াতি হচ্ছে। আচ্ছা, এই যে মানুষজন তাকে ডিউটি করে বাড়ি যাচ্ছে, মুখ্যমন্ত্রী চিন্তিত হয়ে পড়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট জালিয়াতি হচ্ছে, বর্ডার থেকে লোক ঢুকে যাচ্ছে। এই জায়গাটা নির্মীয়মান একটা এলাকা, আপনিও তো এই এলাকার লোক নাকি? কেমন লাগছে, কেমন ভয় লাগছে না? হালকা ভয়? ভয় থেকে বলতে তো মুখ্যমন্ত্রীর কথা যখন বললেন আপনি, মুখ্যমন্ত্রী সব জানে, কিন্তু কতজন অফিসারকে এই কাজ না করার জন্য সাসপেন্ড করেছে। এখানে বাংলাদেশি আমাদের রায়ার বলুন, মধ্যমগ্রাম বলুন, অনেক কেউ আছে, কিন্তু পুলিশ কটা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে সেটা আগে দেখা উচিত। পুলিশ সেবা করছে না। আছে রায়াটে অনেক বাংলাদেশি আছে, অবৈধভাবে ঢুকেছে, মধ্যমগ্রাম বলুন, দিয়ারা বলুন, আছে, কিন্তু পুলিশ বাড়ি বাড়ি কতজনের বাড়িতে গিয়ে সার্চ করছে, কতজনকে ধরেছে, রায়ার থানায় গিয়ে একটা বলতে হবে না। অতএব মুখ্যমন্ত্রী বলছে, পুলিশকে ধমক দিচ্ছে, প্রশাসন ইয়েদের ধমক দিচ্ছে, কিন্তু কাউকে সাসপেন্ড করছে না। একটা মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে, আমি দেখো কত ভালো, আমি তাদের ধমক দিচ্ছি, কিন্তু কতজন প্রশাসনকে কাজ না করার জন্য বা গাফিলতি করার জন্য সাসপেন্ড করেছেন আমাকে দেখাতে পারবেন না। প্রশাসনিক যে বৈঠকগুলো হয়, ডাইরেক্ট টেলিকাস্ট হয়, টেলিকাস্টের মধ্যে মানুষকে দেখাচ্ছে, দেখো আমি কত করছি, আমি একে ধমকাচ্ছি, ওকে ধমকাচ্ছি, কিন্তু কোনো কাউকে সাসপেন্ড করিনি। কোনো প্রশাসনিক বলুন, পরিবহন বলুন, পুলিশ প্রশাসন বলুন, শুধু ধমকাচ্ছে, মানুষকে দেখাচ্ছে আমি ধমকাচ্ছি, এরকম ভালো, কিন্তু একটা জনকে সাসপেন্ড করিনি। আপনি দেখান মুখ্যমন্ত্রী কাকে সাসপেন্ড করেছে, কাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে, দেখাতে পারবেন না। কিন্তু সব ভোট বাক্সের জন্য এই রাজনীতি, ভুক্তভোগী পশ্চিমবাংলার মানুষ, অবৈধভাবে বাংলাদেশ অনেক আছে। আপনি যদি প্রতিটা ঘরে ঘরে করেন, অনেক আছে অবৈধভাবে, কিন্তু সেইভাবে হচ্ছে না। এটা কিন্তু ভোট বাক্সের চিন্তা। এখন তো আবার জঙ্গিও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, জঙ্গি ঢুকছে, কে
একজন ঢুকছে, সে জঙ্গি তো লেখা নেই গায়ে। তার উদ্দেশ্য আমি এখানে একটা বোম বাস্টিং করবো, আমি একটা বাজারে বোম বাস্টিং করবো বাজারে। ওই বাজারে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান দেখবে না। বোম বাস্টিং যখন হবে সবাই মারা যাবে, কেউ ধর্ম থেকে আসবে না। জঙ্গি তাদের জঙ্গিতে স্বার্থ হচ্ছে আমি এই জায়গাটা জঙ্গি করে আমার যে এটা আমি জিহাদ প্রচার করব, আমাকে ভয় পাবে। তার উদ্দেশ্য। এখন তো আরো ভয় করাচ্ছি, গোটা বাংলাদেশ অশান্ত, বাংলাদেশ হিন্দুদের ধরে কাজ কাটতে বাংলাদেশ অশান্ত। বাংলাদেশে এর জন্য আমাদের পশ্চিমবাংলার সীমান্তর পাশাপাশি পশ্চিমবাংলা ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এবার এটা একটা রাজনীতি হচ্ছে, এ বলছে বিএসএফ দায়ী, ও বলছে রাজ্য দায়ী, রাজ্য পুলিশ দায়ী। কিন্তু মেন প্রবলেম কিন্তু পশ্চিমবাংলার মানুষ। যখন কোনো বোম ব্লাস্টিং বা কোনো গুলি চলবে, কে কংগ্রেসে, সিপিএম, কে তৃণমূল, বিজেপি পড়বে না, সাধারণ মানুষ, হিন্দু মুসলিম সব মরবে। কিন্তু রাজনীতির জন্য সাধারণ পশ্চিমবাংলার মানুষ হয়রানি হচ্ছে। পশ্চিমবাংলার মানুষের কাজ চলে যাচ্ছে, পশ্চিমবাংলার মানুষের খাদ্যর সংকট দেখা যাচ্ছে এই বাংলা অনুবাসকে। তাই দলমত বাংলাদেশ অনুপ্রযুক্তি, এখানে জিনিসের দামও বেড়েছে নাকি? পারবে। আমার যদি 5 কেজি চাল থাকে আর যদি আমার 10-এর জায়গায় 15 জন লোক থাকে, আমি পাবো কোথায়? যখন খাদ্য সংকট হবে দাম বাড়াতে বাধ্য হবে। তার জন্য টোটালটাই তাই আমাদের বেঁচে রাজনীতির কোনো না দেখে পশ্চিমবাংলার স্বার্থে, পশ্চিমবাংলার মানুষের স্বার্থে আপনাকে ঘরে ঘরে সাজ করে অবৈধভাবে যারা আছে, অবৈধভাবে, বৈধভাবে কোনো অসুবিধা নেই, অবৈধভাবে যারা আছে তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিন, নালে জেলে দিন। এটা হচ্ছে নিয়ম। মানুষ যেটা বলছে রেগে যাচ্ছেন উনি খুব, মানে উনি বলার তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে অবস্থার মধ্যে আছি এটা তো যে আছে সেই ভুক্তভোগী। আমি এখানকার স্থায়ী বাসিন্দা, আমার পূর্বপুরুষ এখানে আছে। এবার বাইরের থেকে লোক এসে সে যদি এখানে আধিপত্য বিস্তার করে, আপনি বলুন কেমন লাগবে? সেই ব্যাপারটাই তো এখানে হচ্ছে। এবারে এখন বলছে বর্ডারে এ ওর ঘাড়ে দোষ দিচ্ছে, ওর ঘাড়ে দোষ দিচ্ছে। তো এটা বর্ডারে যদি বিএসএফ তুলে দেয়, পারবে পশ্চিমবঙ্গ সামলাতে? পশ্চিমবঙ্গ পুলিশ পারবে সামলাতে? দেখুক না, এই যে এত ঢুকে যাচ্ছে, ঢুকছে কিভাবে? কাঁটাতারের বেড়া বুঝে জমি দিচ্ছে না, এগুলো তো আমরা সাধারণ মানুষ তো এত জায়গায় যাব না। এবার জঙ্গি ঢুকে গেল, এবার দেখুন একটা যদি বোম ব্লাস্টিংই করে, তো সেখানে কি হিন্দু, মুসলিম, শিখ, সাই কেউ মরবে না? ওখানে তো সবাই মরবে। আর জঙ্গি, সে তো জানে না, তা তো ব্রেন ওয়াশ করে দিয়েছে যে তুমি শুধু ওটা করবে, আমার একটা সংগঠনের নাম হবে। এইটুকুই এদের, আর কিছু না। সাধারণ মানুষ এখানকার যারা, তারা কাজ পাচ্ছে না। আমি একটা পাসপোর্ট করতে গেলে আমাকে হয়রানির অ্যাক্সেস হতে হয়, আর ওখান থেকে এসে পাসপোর্ট কি করে চটজলদি পেয়ে যায় ওরা? এগুলো তো দেখবার আছে। তাহলে কেউ ভেতরে তো আছে, কেউ ভেতরে না থাকলে বাইরের কেউ নেই, ভেতরের কেউ আছে, পশ্চিমবঙ্গের কেউ আছে, কেউ আছে ভেতরের। বাইরের লোক এসে, আমেরিকার লোক এসে এখানে বুঝবে পাসপোর্টে কার কি আছে? বুঝবে না। আমি একটা পাসপোর্ট রিনিউ করাতে গেছি, আমার কতদিন ধরে লাগছে। কিন্তু বাইরের থেকে ভেরিফিকেশন আবার টাকা পয়সা নেয় নাকি? সে আমার কাছে নেয়নি, আমি হয়তো লোকাল ছিলাম, আমার কাছে নেয়নি, কিছু বলেনি। আমার বাড়িতে এলো, বাড়িতে এটা বললো আপনি যাবেন ওখানে, এইসব নিয়ে দিয়ে দিয়েছে আমাকে। হয়তো অন্য কারো কাছ থেকে নাই। কিন্তু যারা বাংলাদেশে, এবার ব্যাপারটা হচ্ছে যখন পাসপোর্ট হবে, আগে তো তার ভোটার কার্ড তৈরি হতে হবে। ভোটার কার্ড হওয়ার পরে তারপরে আধার কার্ড হবে। তাহলে বেসটা কোথায়? ভোটার কার্ডেই বেসটা। তাহলে ভোটার কার্ড যখনই হয়ে যাবে, তখন তো সব হয়ে যাবে অটোমেটিক্যালি।